নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ভালো আছি মানে বৃষ্টি পড়ছে তো, মানে শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু মনের দিক থেকে খুব একটা ভালো নেই। সবসময় বৃষ্টি বাবা ভালো লাগে না। কদিন ধরে মানে মাঝখানে বোধহয় একদিন রোদ দেখা গেছিলো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ভাল লাগে না, বিশেষ করে জামা কাপড় শুকোনোটা বেশ অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। কাছাকাছি হলে ছাদে গিয়ে টানা মেরে দিই, সেটা করতে পারছি না। তো যাই হোক, বৃষ্টিরও তো দরকার আছে ফসলের জন্য। তো তোমাদের যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা ধরে থেকো, এবং যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার হাতটি শক্ত করে ধরো। তো আজকে আমার যেই বক্তব্য বা যেই বিষয়ে আমি কথা বলবো সেটা নিয়ে অগ্রসর হচ্ছি। রং, কালার। তোমাদের কার কার লাল রং পছন্দ? লাল একটা খুব সুন্দর কালার, অনেকেরই ফেভারিট কালার লাল, রেড, ফেভারিট কালার রেড বা লাল রং। তো আমার কিন্তু ফেভারিট কালার লাল না, আমার ফেভারিট কালার ইয়েলো। আমি খুব পছন্দ করি হলুদ রং। তো কিন্তু কেন এই লাল রং নিয়ে বলতে বসলাম আজকে জানো? এই লাল রং কিন্তু আমার মায়ের খুব ফেভারিট কালার, ভীষণ পছন্দ করতো লাল রং। এবং আগেও আমি দেখেছি, আমার বিয়ের আগে দেখেছি মায়ের যা শাড়ি জামা কাপড় মানে শাড়ি হতো, তো তার মধ্যে যদি 5টা শাড়ি হয় অন্তত একটা লাল হবে এবং আর একটা লাল ঘেঁষা রং হবে, মানে লাল মায়ের ফেভারিট। এবং মা সব বলতো বিয়ের আগে মানে লাল যেহেতু পছন্দ করতো, তার মা বাবাও মানে আমার দিদা দাদুও তাকে লাল জামা লাল জুতো মানে এইগুলো দিত। তো কেন আজকে আমি এই লাল রং নিয়ে বলতে বসলাম? আমার মা এত লাল রং পছন্দ করতো যে মানে লাল কোনো কিছু জিনিস দেখলে পরে বলতো বাহ কি সুন্দর রং, দেখ পলাশের রংটা কেমন সুন্দর, এই রকম বলতো। কিন্তু মেয়েদের ক্ষেত্রে লাল রং একটা সময়ের পর নাকি পরা যায় না। যখন তার স্বামী চলে যায় তখন লাল রং তার কাছে অপবিত্র হয়ে দাঁড়ায়, সে লাল কোনো জিনিস ছুঁতে পারবে না। এবং আগেকার দিনে শুনেছি নাকি যাদের পানের নেশা থাকতো তারা পানও নাকি খেতে পেত না, কারণ পানের মধ্যে ক্ষয়ের থাকে এবং তার ফলে তার ঠোঁট জিভ রাঙিয়ে যায়। তো এই বিষয়ে আমার বলার মানে বলতে আজকে বসেছি। যে বছর আমার বাপি চলে গেল মে মাসে, 26শে মে 2007, তো সেই বছরটা তো আমাদের কালাউসুচ ছিল। তো এক বছর আমরা কালাউসুচ মেরেছিলাম। আমি ঠাকুর দেখতেও বেরোইনি, এবং জামা কাপড় তো দূরস্ত, কেনা হবেই না, মানে সেবারে পুজোটা হবে মানে পালন করা হবেই না। এবং আমার ছোট ছোট 2 মেয়ে, আমার বড় মেয়ে সবে তখন মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে, এবং আমার ছোট মেয়ে মনে হয় 3-তে পড়তো তখন, যখন বাপি গেছে। তো তারাও কিন্তু এক বাক্যে বলেছিল না আমাদের জামা কাপড়ের দরকার নেই। তার পরের বছরের কথা বলি, তার পরের বছর 2008-এ পুজোর সময় আমি আমার মাকে একটি তাঁতের শাড়ি দিলাম, তার মধ্যে কাঁশি পাড় বলে বা চুড়ি পাড় বলে, মানে বিভিন্ন রং দিয়ে মানে পাড়টা হয়, চুড়ি পাড়ই মনে হয় বলে। তো সেই শাড়িটার রং ছিল একটু বাটার টোন, ক্রিমিশ টাইপের রং ছিল, এবং ভেতরে লাল লাল বুটি ছিল, এবং পাড়ের মধ্যে সবুজ, হলুদ, লাল, কালো, এই 4 রকমের রং মানে অল্টারনেটভাবে দেওয়া ছিল। এবং পাড়টার ওপর মানে চওড়া পাড়, এবং কাঁশি পাড় বলতো আগেকার দিনে। তো ওই পাড়ের ওপরে না ছোটো ছোটো লাল লাল কলকা ছিল। তো মাকে যখন আমি শাড়িটা দিলাম, তার সঙ্গে আমার মা কিন্তু রেডিমেড ব্লাউজ পরতো না, তো যেহেতু লালের অংশ বেশি শাড়িটাতে, আমি লাল ব্লাউজ পিস এবং একটা বাটারি কালারের সায়া এইটা কিনে আমি মাকে দিয়েছিলাম। আমার মা অত প্রোগ্রেসিভ, অত স্টাইলিশ এবং উন্নত মনস্কা। বাইরে স্টাইলিশ হলেই তো হবে না, মনটাকেও উন্নত হতে হবে।
সেই মা কিন্তু ওই শাড়িটা দেখে আঁতকে উঠে বলেছিল যে তুই আমাকে লাল রঙের লাল পাড় শাড়ি দিলি কেন রে, এখানে তো লালের লাল, মানে লালেই ভরা, লাল কাজের ভরা। তখন আমি বললাম কেন, তুমি তো লাল রং পছন্দ করো। তো আমি তো পুরো মানে ঢালা লাল দিইনি, লালের বুটি আছে আর ওই পাড়ের মধ্যে দু তিন জায়গায় লালের স্ট্রাইপ আছে। তখন বল জানিস না আমার তো লাল পরা বারণ। তখন আমি বললাম আমি জানতাম কিন্তু তাও আমি দিয়েছিলাম। তখন আমি বললাম লাল পরা বারণ কেন, তখন বলতো বাপি চলে গেছে আমার লাল পরা বারণ। আর একটা কথা বলে রাখি, আমার মায়ের কিন্তু আলতা পরা ফেভারিট ছিল, মা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরত। বাপি চলে যাওয়ার পর আলতাটা পরা বন্ধ হয়ে গেল, এবং এটা আমাকে বলেনি, যখন অসৌচ, মানে অসৌচ বলতে হ্যাঁ অসৌচ কেটে গিয়ে শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, তো আমার বড় মেয়েকে মা বলেছিল আমি এত আলতা পরতে ভালোবাসি, আলতা পরাটা ঘুচে গেল। তো এটা মা নাকি বলেছিল। তো আমি বললাম যে লাল পরাটা কেন বারণ, লাল বারণ হবে কেন, তুমি তো লাল রং পছন্দ করো, যে কারণেই তো আমি তোমাকে লাল রং দিলাম। তখন আরে বোকামে তুই জানিস না আমি কিচ্ছু হবে না। আমি বললাম কিচ্ছু হবে না, তুমি পড়ো। তখন বলে হাজার হোক তোর শ্বশুরবাড়িতে আমি এসে উঠেছি, তো শ্বশুরবাড়িতে কেউ নেই জানি, তবু তোর ননদরা তো মাঝে মাঝে আসে, হয়তো পুজোর পর আমাকে বিজয়া প্রণাম করতে আসবে, তখন জানতে চাইবে যে কি কাপড় হয়েছে মাসিমা। তো আমি কি দেখাবো, ওরা তো নানা রকমের কথা বলতে পারে, এবং যেহেতু আমার ছোটো ননদ নিচে থাকে বলে আমি শাড়িটা পরে বেরোবো, তখন তো ওরা মানে ওরা প্রশ্ন করবে না, কিন্তু অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারে, দেখো বিধবা কেমন যেন হয়ে কোনো নেই, একটা লাল শাড়ি মানে লাল পাড় শাড়ি পরে যাচ্ছে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন এবং আমার সমাজের কাছে একটি প্রশ্ন, বিয়ের আগে একটি মেয়ে লাল শাড়ি পরতো, লাল চুড়ি পরতো, পায়ে আলতা পরতো, নাকে নাকছাবি, যাদের নাক ফুটা, আমার মায়ের ছিল না এবং আমারও নেই, নাকে নাকছাবি পরতো, অনেক কিছুই সে করতো। বিয়ের পর আমার স্বামী আমাকে কি দিয়েছে, মাথার লাল সিঁদুরটা এবং হাতে শাখা পরা, এর বেশি তো কিছু না। এমনকি জানো আঙট পরাও নাকি, পায়ে যে আংটি পরে সে আঙট পরাও নাকি বিয়ে মানে স্বামী চলে গেলে নাকি পরতে হয় না। তো বিয়ের আগে তো সেই মেয়েটা পায়ে নুপুর পরতো, পায়ে আঙট পরতো, তো স্বামী চলে গেলে সিঁদুর শাখা পলা এইগুলো নয় বিসর্জন যাবে, কিন্তু লাল রং কেন জীবন থেকে বিসর্জন যাবে? কেন সে লাল টিপ পরতে পারবে না, কেন সে নাকছাবি পরতে পারবে না, কেন সে লাল রঙের বস্ত্র পরিধান করতে পারবে না বলো তো? ছেলেদের ক্ষেত্রে তো সেটা না, ছেলেরা তো তো মানে যা যা আগেও করেছে, স্ত্রী মরে যাওয়ার পরও সেটা করছে। এবং আজকে সমাজ অনেক পাল্টে গেছে প্রায় 30-35-40 বছর হলো সমাজ পাল্টে গেছে, কিন্তু আমাদের দিদারা যখন আমাদের দাদুরা যখন চলে গেছিলো, ভাবো মাছ খাওয়াটাও বারণ হয়ে গেছিলো, মানে আঁশ খাওয়াটাও বারণ হয়ে গেছিলো। একজন মানে আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি আমার দিদা নাকি 3 বার মাছ ভাত খেত, সকালে জল খাবারে মাছ দিয়ে ভাত খেত, দুপুরে তো অবভিয়াসলি বাধ্যবাধকতা মাছের ঝোল ভাত খাবে, তার সঙ্গে আনুষঙ্গিক যা হয় মাছের কাটাকুটি চিবোনো দিদার ছিল পছন্দের জিনিস, এবং রাত্রিবেলাও দিদা মাছের ঝোলের মধ্যে ডুবিয়ে রুটি খেত। তা এইরকম মাছ খাওয়া যারা পছন্দ করে, যাদের ফেভারিট মাছ, ফিশ হলো একটা ফেভারিট ডিশ, তা বা মাংস, ডিম, অনেকে আবার ডিম প্রচণ্ড ভালো, অনেকে বলে কি আমরা মাছ দানা না দাও, আমার ডিম খুব ভালো লাগে এবং আমি 2টো করে ডিমও একসঙ্গে খেতে পারি। তাহলে তাদের কত কষ্ট বলো তো, মানে স্বামী চলে গিয়ে তো সেই দুঃখটা তার থেকেই গেল, সেই জিনিস তো আর কোনো দিন ফিরে আসবে না, সে তো সেরমভাবে মাথায় সিঁদুর পরে মা বরণও করতে পারবে না, বা নানা রকমের অনুষ্ঠানে যে শাঁখা পলা পরে যাওয়া সেগুলো সে করতে পারবে না। তার জীবন থেকে খাওয়া দাওয়া মানে পছন্দের খাওয়া দাওয়াগুলোও চলে যাবে, কিন্তু এখন কিন্তু সেই জিনিস নেই, সমাজ অনেক পরিবর্তন হয়েছে। তাই আমার বলার বক্তব্য যে ছেলেদের ক্ষেত্রে তো এগুলো খাটে না, ছেলেরা তো দিব্যি মাছ ভাত, মানে স্ত্রী চলে যাবা যেতে না যেতে তাদের শরীর নিয়ে সবাই মানে বাড়ির মেয়েরা বউরা খুব ব্যস্ত হয়ে ওঠে, যে বাবা মা চলে গেছে, একটা শোক পেয়েছে বাবা, বাবা বা কাকা বা জ্যাঠা বা শ্বশুরমশাই হলেও
তার শ্বশুরমশাই কষ্ট পেয়েছে এই বার্ধক্যের সময়, তো বেশি বেশি করে তার পছন্দের খাওয়া দেওয়া হোক, এই দেওয়া হোক। এটা একটা কথা ভাবা উচিত, জানো, শরীরে প্রোটিনটা, অ্যানিমেল প্রোটিনটা ভীষণ দরকার। আমি অনেককে দেখেছি এবং আমার দিদাকেও দেখেছি, শেষের 2-3 বছর দিদার কিন্তু সুগার হয়েছিল, এবং সুগারে তো প্রোটিন ডায়েটটা ভীষণ প্রয়োজন, কিন্তু সেটা তো সে খেতে পেত না। সকালবেলা ডাল, একটা সেদ্ধ, একটা হয়তো নিরামিষ তরকারি দিয়ে ভাত খেত, রাত্রিবেলা ওই রুটি, 2টো রুটি কি একটা রুটি তরকারি, তার মধ্যে আবার একাদশী, অমাবস্যা এইসব তো লেগেই আছে বিধবাদের, স্বামী হারাদের আর কি লেগেই আছে। সেই দিনগুলো তো নাকি কিছুই খাওয়া তাদের জুটবে না। এবার আমার দিদা যেহেতু তার ছেলেরা ভালো জায়গায় কাজ করতো, অর্থের তার কোনো অভাব ছিল না, তাই জন্য তার দুধটুকু জুটতো, সে দুবেলা শেষ পাতে দুধটা পেত, কিন্তু সবার তো সেই দুধটা জোটে না, তার ফলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, একে তো অ্যানিম্যাল প্রোটিন শরীরে ঢুকছে না। তো কি খারাপ নিয়ম বলতো তুমি, একটা লাল রং তার জীবনের থেকে চলে যাবে, এটা কীরকম বিচার আমি জানি না। এইসব এখন 80% চলে গেছে, কিন্তু আরও আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সমাজ পাল্টালে অনেক মেয়েরা বা আমাদের মাসিরা, দিদার বয়সীরা, ঠাকুমারা এখনও কিন্তু এটা মেনে চলেন, এবং তাদের যদি বাড়ির লোকেরাও বলে যে তোমরা মাছ খাও, তারা বলে না খাবো না। এরকম এখন অনেক বাড়িতে আছে, হয়তো 20% আছে, কিন্তু আছে। লাল, তাদের মানে লাল ব্লাউজ যা যা ছিল সব ফেলে দেওয়া হলো স্বামী চলে যাওয়ার পর, এরা নিজেরাই বলে, কারণ ছোটবেলা থেকে তাদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার স্বামী গেল মানে তা পৃথিবীর তোমার সব আনন্দ ফুর্তি, সব, আমি বলছি না ফুর্তি মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, যে রাত বিরেতে তুমি ঘুরে বেড়াচ্ছ মানে বিলাসিতায়, বা নানা রকমের উচ্ছৃঙ্খলতা, তোমার যে স্বামী মাথার ওপর থেকে একটা শাসনের হাত চলে গেছে বলে তুমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, তা কিন্তু না। কিন্তু ভালোবাসার জিনিসগুলো কেন ত্যাগ করবে? স্মৃতি, সিঁদুর আর শাঁখা ছাড়া আর কিছুই মনে হয় আমার ত্যাগ করা উচিত। কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা? কারা কারা আমার সঙ্গে সহমত প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার বক্তব্য যদি তোমাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।